নিয়ম সেবা বা শ্রী শ্রী কার্তিক ব্রত মাহাত্ম্যম এই প্রসঙ্গেই আজকের আমাদের আলোচনা এবং শুভ সাক্ষাৎকার। এখানে কথা বললে হবে না। এই যে যারা আছেন বাচ্চাগুলিকে ঠান্ডা করুন, অনেকটা কষ্ট করে আসতে হয়েছে, একটু কৃপা করুন, পরিবেশ দান করুন। আমাদের হরিভক্তি বিলাস গ্রন্থ বা স্কন্দ পুরাণে প্রজাপতি সনক পিতা ব্রহ্মা নারদ সংবাদে ব্রহ্মশ্রী নারদকে বলছেন, অব্রতেন ক্ষিপদ্যস্ত যথা দামোদরং প্রিয়ম তেজ্যোজনি মাবপ্রান্তি সর্বধর্ম বহিষ্কৃত। দেবশ্রীপাদ নারদকে চতুর্মুখ আদি পিতা ব্রহ্মা তিনি বলছেন, হে নারদ, কি শৈব, কি শাক্ত, গানপত্য, শৌরীয়, কি বৈষ্ণব, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি নরনারী এই শ্রী শ্রী দামোদর ব্রত বা নিয়ম সেবা ব্রত যদি সংকল্পপূর্বক এই ব্রত না করেন, আর এই দামোদর ব্রতের শ্রী শ্রী নিয়ম সেবা ব্রত মাঝে যদি ভজন ব্যতীত অন্যান্য মাসের ন্যায় সময়ের ন্যায় অতিবাহিত হয়, আবার বলি, ইকোটা দিও না বাবা, বলছেন যে এই দামোদর ব্রতের নিয়ম সেবা ব্রতের মাস সম্মুখে উপস্থিত হয়েও যদি শৈব, শাক্ত, গানপট্য প্রত্যেকটি সম্প্রদায়, এমনকি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি নরনারী যদি এই ব্রত সংকল্পপূর্বক পালন না করেন, এই ব্রত মাসে যদি ভগবৎ ভজনাদি না করেন, ব্রহ্মা বলছেন স্কন্দ পুরাণে দেবশ্রীপাদ নারদকে আগামী জন্মে তিনি ঘোর প্রত্যব্যয়ের দ্বারা তির্যকজনী অর্থাৎ হিংস্র জীব জন্তু বৃক্ষলতা এই তির্যক জনিতে তিনি জনিপ্রাপ্ত হবেন। এবং যিনি এই মাসটি অন্যান্য মাসের ন্যায় ভজন ব্যতীত ব্রত ব্যতীত অতিবাহিত করলেন, বলছেন তার প্রাক্তন এবং বর্তমান জন্মের যত শুভ পূর্ণ কর্ম ধর্ম সর্বধর্ম হতে সে বহিষ্কৃত হয়ে যাবে। ব্রহ্মা বলছেন এই নিয়ম সেবা বা কার্তিক ব্রত মাসে অন্যান্য মাসের ন্যায় কোনো ভক্ত যদি ব্রতের মাহাত্ম্যকে স্বীকার না করে ব্রত ব্যতীত ভজন ব্যতীত অতিবাহিত করে, সর্বধর্ম হতে সে বহিষ্কৃত হয়ে যাবে এবং আগামী জন্মে তির্যকজনী ঘোর প্রত্যব্যয়ে দুঃখময় বৃক্ষ লতা হিংস্র শপথ সংকুল জীব জন্তুতে সে প্রাপ্ত হবে তার গতি। তির্যকজনী মাবপ্রান্তি সর্বধর্ম বহিষ্কৃত। আজকে এই নিয়ম সেবা ব্রতের একটু মহিমা মাহাত্ম্য কথা আমরা এই মাসে শুনতে হয়, শোনাতে হয়। এই ব্রতের এত মহিমা কেন? মহিমা এই জন্য, উনি আরো বলেছেন, স ব্রহ্মাহ স গোভগ্ন সন্ন্যস্তেই সমাদৃতি। শব্দগুলো না খুব অনুভূতির স্তরে। ব্রহ্মা বলছেন তো, ন করতি মণিশ্রেষ্ঠ য নর কার্তিক ব্রতম। যে নরনারী এই ভগবানের আদরণীয় স্মরণীয় বন্দনীয় এই ব্রত মাসে ভগবৎ ভজন করলেন না, ব্রতাদি বিনা অতিবাহিত করলেন, তিনি ব্রাহ্মণ হত্যা, ব্রহ্ম হত্যা, পিতৃহত্যা, মাতৃহত্যা, স্বর্ণচুরির ন্যায় মহাপাপে লিপ্ত হবেন। অপরাধ নেবেন না, কাউকে ভীতি প্রদর্শন করবার জন্য এই কথা বলা না, এ কথা ভাগবত কথা। ব্রহ্মাজি বলছেন দেবশ্রীপাদ নারদকে, কেন বলছেন তার ব্যাখ্যা আমরা পরে করছি। এই ব্রতের মহিমায় বলছেন কার্তিক ব্রত না করে ব্রহ্মহত্যা, গোহত্যা, স্বর্ণ অপহরণ, মিথ্যাচারের ন্যায় মহাপাপে সে লিপ্ত হবে। কারণ কি?
কারণ এখানে বলছেন পদ্মপুরাণে, পদ্মপুরাণ বলেন যথা দামোদর ভক্তবৎসল বিদ্যুত জনা, যথা দামোদর ভক্তবৎসল বিদ্যুত জনা তস্যহং তাদিশং মাসং স্বল্প পুর কারক। কে না জানে ভক্তবৎসল শ্রী দামোদর তিনি কতটা ভক্তবৎসল। যশোমতী মা তার বাৎসল্য প্রীতি রসে সেই যশোদা নন্দনকে 2 খণ্ড প্রাকৃতি রঞ্জু দিয়ে বন্ধন করেছিলেন। রঞ্জু মানে দড়ি, 2 খণ্ড খোপার পট্টডরিকার দড়ি দিয়ে বাঁধলেন কাকে? মা যশোমতী তার বাৎসল্য প্রীতিপ্রেমে প্রাকৃত জগতে 2 খণ্ড রঞ্জু দিয়ে বন্ধন করলেন কাকে? না চাত্তং বহিচ্চস্য ন পূর্বং ন চাপরং, বাঁধলেন অনন্ত বিভু সরাট সেই শ্রী ভগবানকেই বাঁধলেন। এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। রাম, নৃসিংহ, বামন যত অবতারগণ এসেছেন এরা অংশ কলা। বিষ্ণু নারায়ণ যার বিলাস মূর্তি, ব্রহ্মা শিবাদি যার চরণ উপাসনা করেন, দেবতারাও যার মহিমা যথার্থ অনুভূতিতে আনতে পারেন না, সেই বন্দিত চরণ অখণ্ড অদ্বয় পরম ব্রহ্ম অনন্ত বিভু সচ্চিদানন্দ ভগবানকে দড়ি দিয়ে বাঁধা যায়? কোন ভগবান দড়িতে এরকম আবদ্ধ হয়েছেন বলে লীলাতে নাই, কিন্তু স্বয়ং ভগবান যিনি অনন্ত বিভু কাকে বলে? বিভু মানে সর্ববৃহত্তম তত্ত্বকেই বিভু বলে। একটু লক্ষ্য দিতে হবে শব্দগুলোর দিকে। যেমন আকাশ হলো বিভু, এই যে আমাদের উপরে যে বিস্তৃত আকাশ একে বলে অনন্ত বিভু। আকাশের কিন্তু কোনো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নাই, বিভু বস্তুর কোনো দিক হয় না। এইখান থেকে যেটাকে পূর্ব মনে করছেন উত্তর ভারতে গিয়ে এটা পূর্ব নয়, কারণ বিভু বস্তু অনন্ত বস্তুর কোনো দিক হয় না। ভৌগোলিক ব্যবহারিক সুবিধার্থে জ্যোতিষ বিজ্ঞানীরা এই দিকটা শুধু নির্ণয় করেছেন, কিন্তু আকাশের কোনো দিক হয় না। অনন্ত কিনা বিভু কিনা? আচ্ছা, এই অনন্ত বিভু বস্তুকে আকাশকে দড়ি দিয়ে বাঁধা যাবে তো? এরকম অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের যিনি কুলমালিক, স্রষ্টা, বিধাতা, সেই ভগবানকে দড়ি দিয়ে বাঁধা যায়? কিন্তু তিনি ধরা দিলেন, দামোদর নামে খ্যাত হলেন মা যশোদার বাৎসল্য প্রেম ডোরে। দাম মানে রশি দড়ি, উদর মানে পেট। মা যশোদা 2 খণ্ড রঞ্জু দিয়ে গোপালের তার বাৎসল্য প্রীতিতে ভগবান শ্রীকৃষ্ণের বাৎসল্য পরিচ্ছন্ন মধ্যমাকার শিশুরূপকে বাঁধলেন উদুখলের সাথে। ভগবানকে বাঁধা যায়? আচ্ছা, কোন বস্তু বন্ধন করতে গেলে যা দিয়ে বস্তুটা বন্ধন করতে হয়, সেই বন্ধনকৃত বস্তুর থেকে যা দিয়ে বন্ধন করতে হয় সেটা একটু দীর্ঘ বা বড় হতে হয় না? 10 ইঞ্চি কিছু বন্ধন দিতে গেলে তো 11-12 ইঞ্চি লাগবে। তো ভগবানের থেকে দড়ি বড় হয়ে গেল, ভগবানকে বাঁধা গেল। এর তত্ত্ব কি? এর তত্ত্ব পরমহংস পরিব্রাজক ভাগবত প্রবক্তাচরণ শ্রীল শুকমণি তিনি বলছেন মহারাজ পরীক্ষিতকে, মহারাজ সেই অনন্ত বিভু অখণ্ড অদ্বয় ভগবানকে দড়ি দিয়ে বাঁধা যায় না। আসলে ওটা দড়ি না, তত্ত্বটা হলো যারা দামোদর স্টক এই মাসে প্রতিদিন নিত্য পাঠ করেন, শেষের স্টকে দেখবেন আসছেন শ্রীহস্ত দামনে নমস্তে, নমস্ত হস্তে দামনে। দড়িকে কেউ প্রণাম করে, সত্যব্রত মুনি প্রণাম করছেন, সুখদেব মুনি প্রণাম করছেন। দড়িকে কেউ প্রণাম করে, আসলে ওটা দড়ি না। ভগবানকে বাঁধতে গেলে চাই প্রেমডোর, প্রেমে ছাড়া ভক্তিতে ছাড়া ভগবান বাধা পড়েন না। ওইটা দড়ি না, ভক্তি ডোরে বাঁধে মায়। মা বেঁধেছেন কি দিয়ে ভগবানকে? অনন্ত বিভূ সত্তাকে বেঁধেছেন প্রেম ডোরে। প্রেম ছাড়া ভগবানকে বাধা যায় না। এই জন্য ওখানে প্রণাম হচ্ছে শ্রীহস্ত দামনে, রশিকে প্রণাম করা হচ্ছে। ঘটনাটা আপনাদের জানা, বিলক্ষণ আপনাদের অধিগত আছে
যে 2 আঙুল কম পড়ছে, তাই না? গোপালকে যত বন্ধন করতে যায় 2 আঙুল কম পড়ছে। সুখদেব গোস্বামী তত্ত্বের ঝংকার উঠল, যার পূর্ব নেই, পর নেই, যার অন্ত নেই, মধ্য নেই, সেই অনন্ত বিভু বস্তুকে মা যশোদা বাঁধলেন। এই কথা জানার পর সুখদেব গোস্বামী হৃদয়ে তত্ত্বের ঝংকার উঠল। উনি বলছেন যে শ্রী ভগবান এখন এই বাৎসল্য প্রীতি রসে নিমজ্জিত নন্দব্রজে, নন্দ গোকুলে নয়নবন্ধন ব্রজের আনন্দবর্ধন শ্রী গোপাল গোবিন্দকে প্রেমে দড়ি বাঁধতে গিয়ে যশোদা যতবার দড়ি যুক্ত করে 2 আঙুল করে কম পড়ে। এই 2 আঙুলের তত্ত্ব হলো সদ্গুরুর চরণাশ্রয় পূর্বক প্রগতিশীল ভক্তির পথে ভক্ত যখন ভজন করে, এই সদ্গুরুর চরণাশ্রয় পূর্বক প্রগতিশীল সত্য ভক্তির ভজন যিনি করেন, এই ভজনের দ্বারা ভক্ত ভগবানের দিকে এগিয়ে যায়। এটা হলো 1 আঙুল। আবার বলি, সদ্গুরুর চরণাশ্রয় পূর্বক যথাযথ শাস্ত্রবিহিত অনর্থ নিবৃত্তির দ্বারা কোনো ভক্ত যখন ভগবানের শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন অর্চনাদি ভজন করেন, এই ভজনের দ্বারা ভক্ত মায়াকে পরাভূত করে, কাম কামনাকে পরাভূত করে ভগবানের দিকে এগিয়ে যান। এই হলো 1 আঙুল। আর ভক্ত ভজনের দ্বারা উপরে ওঠেন, আর ভগবান করুণার দ্বারা নেমে আসেন। এই হলো 1 আঙুল। এই 2 আঙুল না হলে ভগবানকে বাধা যায় না। ওখানে কথা বলছেন, ওদের একটু নিষেধ করুন। চন্দনটা এখন দিয়েন না, চন্দনটা এখন দেওয়ার দরকার নেই, চুপচাপ হরি কথা শুনুন। বলছেন ভক্ত ভজনের দ্বারা ভগবানের দিকে অগ্রগামী হবেন, আর ভক্তের ভজন ক্রিয়া দেখে ভগবান করুণা ঘন ভগবান করুণায় নেমে আসবেন। এই 2টি আঙুল ছাড়া ভগবানকে বাধা যায় না। আমরা তো মাদিস, কামন্ধ, মায়া অন্ধ জীব, আমাদের ভজন নাই। যথাযথ অনুরাগ প্রীতি উৎকণ্ঠায় আমরা ভজন করি না, যে জন্য আমাদের ভগবানকে বাধা হয়নি। যশোদা না, সকলেই পারে ভগবানকে বাঁধতে, তবে প্রীতি ডোরে, প্রেম ডোরে, সেটা বাধার জন্য ভজন চায়। ভজন বিনু সাধ্য বস্তু পাওয়া নাহি যায়। মহাপ্রভু বলেছেন ভজন ব্যতীত ভগবানের ভক্তি পাওয়া যাবে না। এখন আমরা আস্বাদন করব সেই ভগবানকে যখন 2 খণ্ড রজ্জু দিয়ে মা যশোদা বন্ধন করলেন, যে জন্য তার নাম হলো দামোদর। আমরা বলি কি, ভগবান তুমি ছিলে নিরাকার, নির্গুণ ব্রহ্ম, তাই তো? তো তুমি এরকম শিশু আকার নিলে কেন? বলেন মা যশোদার, নন্দ পিতার বাৎসল্য প্রেমের কাছে আমি ভগবান নিরাকার হয়েও আকার নিতে বাধ্য হয়েছি। শব্দগুলো খুব তাত্ত্বিক শব্দ। আচ্ছা, ভগবান কি বাধ্য হন? যিনি সর্বশক্তিমান তত্ত্ব, তিনি বাধ্য হবেন কেন? তিনি তো স্বাধীন, পরাধীন হতে যাবেন কেন? বসে পড়ুন, ওইখানে বসে পড়ুন বাবা। বলছেন স্বয়ং ভগবান তিনি কি কারো পরাধীন হন? যিনি সরাট, যিনি অনন্ত, যিনি সর্বশক্তিমান তত্ত্ব, যিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের অধিকর্তা, সেই সরাট ও বিভু অখণ্ড অদ্বয় পরতত্ত্ব ভগবান কারো অধীন হতে যাবেন কেন? তুমি নিরাকার, কিন্তু আকার নিলে যে। আর আমার শ্রী গোবিন্দের স্বরূপ মূর্তিটা হলো নবকিশোর নটবর। কৃষ্ণ কখনো বৃদ্ধ হয় না, স্বয়ং ভগবানের কখনো পূর্ণ যৌবন নয়, নবকিশোর, নবকিশোর নটবর। তো ভগবানের স্বরূপটা হলো নবকিশোর, কিন্তু বাৎসল্য প্রীতিতে কৌমার মূর্তি নিয়ে মা যশোদার কোলে কেন? বলেন ভক্ত যদি তার ভক্তি ভাবনা অভিমান দিয়ে আমাকে শিশুরূপে পেতে চায়, আমি ভগবান সর্বশক্তিকে প্রবাহিত করে ভক্তের মনোবাঞ্ছা পূরণের জন্য তার মতো হয়ে তার কাছে ধরা দেই। কেমন জানেন? যিনি লেখাপড়া শিখে জজ হয়েছেন, জজ যখন জজ কোর্টে যায় তখন তিনি লর্ড, জজকে লর্ড বলা হয় একরকম। তার একটা কলমের আঘাতে ফাঁসি হয়ে যায়, কেউ বা যাবজ্জীবন মুক্তি পেয়ে যায়, কোর্টে তিনি লর্ড।
কিন্তু ওই জজ যখন খুব গুরুগম্ভীর ভাব গাম্ভীর্য নিয়ে নিজের গৃহে ফেরেন, আবাসস্থলে আছেন নিজের ঘরে, তখন তার ছোট্ট বাচ্চা মেয়েটা জজ বাবাকে বলছে, বাবা একটু ঘোড়া হও তো, আমি তোমার পিঠে উঠবো, তুমি টাকটুক করে আমাকে একটু ঘোড়ায় চড়িয়ে আনন্দ দাও। জজ তখন ভারী গম্ভীর গলা নিয়ে বলছে, তুই কে আমি জানিস? আমি জজ, আমি ঘোড়া হব? মেয়ে বলছে, জজগিরি করে দেখাবে, এখানে তুমি জজ না, এখানে তো আমার বাবা, একটু ঘোড়া হয়ে আমাকে পিঠে নিয়ে আনন্দ দাও। জজ যদি মনে করে আমি লর্ড, আমি ঘোড়া হতে যাব কেন, তাহলে পুত্র কন্যার বাৎসল্য স্নেহ থেকে সে বঞ্চিত হয়ে যাবে, তার জীবন অনেকটাই অসম্পূর্ণ হয়ে যাবে। নিজের স্ত্রী বলছে, আমি এটা রান্না করছি তোমার প্রিয় আস্বাদ্য খাদ্য, এটা না খেয়ে তুমি ঘরের বাইরে যেতে পারবে না, ওখানে বসো। বলে, আমি জজ, আমাকে আদেশ দিচ্ছ তুমি? বলে, এইখানে জজ তো আমি। প্রেয়সীর প্রণয়ভূত এই অনুরোধ বা আদেশ জজকেও রাখতে হয়। সেবার পরে গর্ভধারিণী মা বলছেন, লোকের কাছে তুই জজ হতে পারিস, লর্ড হতে পারিস, আমার কাছে তুই আজও সেই খোকা। তোর মোবাইল ল্যাপটপটা আমার কাছে দে, দুটো আহার করেছি, রাত জেগে গবেষণা পড়াশোনা করিস, যা, আমি তালা লাগিয়ে দিলাম, 2 ঘন্টা ঘুমাবি, বিকাল 5টায় উঠবি। বলছেন, মা আমি লোককে কারাগারের আদেশ দেই, আর তুমি ঘরের দরজা দিয়ে আমাকে সব আদেশ দিচ্ছ? বলে, এখানে তো জজগিরি চলবে না, এখানে আমি যেটা বলবো মা। আচ্ছা, কোন জজের যদি শুধু কোডেই থাকতে হতো, ওই সম্মান পেতে হতো, যদি গৃহে প্রেয়সীর প্রণয়, পুত্রকন্যার আদরের বিনয়, মায়ের প্রীতি স্নেহ মমতা না পেত, জজের জীবন কি পরিপূর্ণ হতো? ভগবান যেন বলছেন, আমাকে সবাই খুব বড় মনে করে, শ্রেষ্ঠ মনে করে, আমাকে সবাই ভীত হয়, সন্ত্রস্ত হয়, আমি এই ভালোবাসাটা খুব ভালোবাসি না। আমাকে পারো না নিজের করে প্রেম রসে, প্রীতি রসে, প্রীতির বন্ধনে, ভালোবাসার মানুষ যদি আকাশে থাকে আর ভালোবাসার প্রিয় পরম যদি মাটিতে থাকে, ভালোবাসা কি প্রগাঢ় হয়? আকাশের সাথে মাটির ভালোবাসা প্রগাঢ় হবে কি করে? এই জন্য ভগবান চাইছেন, প্রীতি প্রেমের দ্বারা তুমি আমাকে ভালোবাসো। এই ভালোবাসার 4টে রস। আমি যে কথা বলতে চাইছি একটু নিগুড় কথা, কোনো সাধারণ তত্ত্ব সামাজিক কথা নয়, একটু ধ্যান দিতে হবে, শ্রদ্ধা হলেই হয়ে যাবে। হরিকথার প্রতি যদি শ্রদ্ধালু হন, তৃষিত হন, উৎকণ্ঠিত হন, তাহলে এই কথা মর্মে প্রবেশ করবে। এবং এই ভাগবত কথার এমন সঞ্জীবনী সুধা, এটি শুধু কর্ণ দিয়ে গেলেই আপনার মঙ্গল হবে, বোঝেন আর না বোঝেন, এই শব্দগুলোর এমন চিন্ময় অনুভূতি আছে। এগুলো কর্ণ দিয়ে হৃদয়ে প্রবেশ করলেই হৃদয় শুদ্ধ হতে বাধ্য। এই শব্দগুলোর ভিতরে এমন কিছু মহিমা তত্ত্ব দেয়া আছে, এই জন্য একটু মন দিয়ে শুনুন। এই মাসে যারা ব্রত করতে পারেননি তারা হরি কথা শুনুন। এই মাসে দিনাঞ্চ বৈষ্ণব সঙ্গনং হরি কথা সু, এ মাসে হরি কথার মাস, ভাগবত কথামৃত পানের মাস। হরি কথা প্রাণ দিয়ে শুনুন। বলছেন, ভগবানের এই ব্রজভক্তি, ব্রজপ্রেম যাকে আমরা বলি, শ্রীধাম বৃন্দাবন যুগল ভজন দন, এই ব্রজপ্রেমের সম্বন্ধ ভগবানের সাথে 4টি। সম্বন্ধ না করে কিন্তু ভজন করা যাবে না। সম্বন্ধ কাকে বলে? নিখিল শাস্ত্রে সারভূত মৌলিক তত্ত্ব 3টি। একটি সম্বন্ধ, অবিদেহ, প্রয়োজন। সম্বন্ধ কাকে বলে একটু ব্যাখ্যা করার প্রয়োজন আছে, না হলে আমরা বুঝবো না শব্দগুলো। দুটো বস্তু পারস্পরিক ভাববন্ধনে মিলিত হওয়াকেই বলে সম্বন্ধ। সম্বন্ধ সর্বদা দ্বিনিষ্ঠা হয়, একনিষ্ঠা হয় না। একটা কুলে কি নদী হয়? না, নদী হতে 2 কুল লাগে। 2 কুলে ছাড়া কি নদী হয়? মায়েদেরও 2 কুল, শ্বশুরকুল আর পিতৃকুল, এটাই তো মায়েদের 2 কুল। শাড়ি হতে গেলে শাড়ির 2টো খুঁট লাগে, আঁচল 2টো লাগে। তেমনি কোনো বস্তুর সাথে কোনো বস্তুর ভাববন্ধনে সম্বন্ধ হতে গেলে সম্বন্ধ এক তত্ত্বে হয় না, দ্বিনিষ্ঠা 2টো লাগে নাকি? ভক্ত ভগবান, পিতা পুত্র, মাতা পুত্র, হ্যাঁ, বর বধূ, 2টো ছাড়া সম্বন্ধ হয় নাকি? তাহলে আমাদের সম্বন্ধটা কার সাথে? পিতামাতা, প্রীতি পুরুষ,
স্ত্রী পুত্র এই বিশ্ব সংসারের সাথে? বলে একদমই না। এ কথা শুনলে দুপা এগিয়ে যেতে পারবেন। সম্বন্ধ হলো একমাত্র মাময়ী বংশ জীবলোক জীবভূত সনাতন। স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন, হে জীব তুমি আমার। আচ্ছা, ভগবান কৃষ্ণ বলছেন মাময়ী বংশ জীবলোক জীবভূত সনাতন, তুমি আমার। একথা কৃষ্ণ ভগবান সার্বভৌম গীতা শাস্ত্রে বলছেন। এই আর নূতন কথা কি? স্ত্রী বলে তুমি আমার, মা বলে খোকা তুই আমার, বাবা বলে খোকা তুই আমার, সকলেই তো বলে। তত্ত্ব কি জানেন? কৃষ্ণ যখন বলে জীব তুমি আমার, এটাই সত্য কথা। আর এই পৃথিবীতে ভগবান ব্যতীত, শ্রী গুরুদেব ব্যতীত যখন কেউ বলে তুমি আমার, পৃথিবীর সব থেকে বড় মিথ্যা কথা এটাই। পিতা মাতা পুত্র পরিজন, এই জন্মের আগের জন্মে এরা আমার ছিল না। আমার মৃত্যুর পর আবার নূতন কোন জন্মযাত্রায় নূতন করে স্ত্রী পুত্র পাবো, এরা সেদিন কোথায় থাকবে? বহুমেব ব্যতীতানি তাবর্জুন, কিন্তু ভগবান আমার জন্ম জন্মান্তরের। এই জন্য সম্বন্ধটা জীবের ভগবানের সাথে, বাড়ি গাড়ি স্ত্রী পুত্র পিতা মাতার সাথে নয়। আপনারা বলবেন পিতামাতার সাথেও নয়, না। পুত্র মারা যাওয়ার পরে অন্ত্যেষ্টিক্রিয়ায় শ্রাদ্ধাদি তর্পণের অধিকার পুত্রের আছে পিতাকে উদ্ধার করার, কিন্তু আগামী জন্মে এই সন্তানকে এই পিতা পাবে এরকম কোন নির্দেশনা নাই। রক্ত মাংসের পিণ্ড দেহটা পিতামাতা দিয়েছে, পঞ্চত্বকে কুড়িয়ে শব্দস্পর্শ রূপরস গন্ধ এটা পিতামাতা আমাকে দিয়েছে বটে, আমি তাদের কাছে চির ঋণী বটে, কিন্তু চিরন্তন সম্বন্ধ পিতামাতা স্ত্রী পুত্র কারোর সাথে। একটা বর বধূকে শুভ লগ্নে একত্রিত করা হলো। ব্রাহ্মণ পুরোহিত এসে একের ওপরে আর একটা হাতে দিয়ে বর কনেকে লাল সুতো দিয়ে কাপড় দিয়ে বেঁধে মন্ত্র বলালো। যদি দং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম, খুব তো মন্ত্র বলল। 1 বছর যেতে না যেতে দাম্পত্য কলহে দুজনকে ডিভোর্স দিল। বন্ধন টিকলো তো? টেকে না। এই প্রাকৃত কোনো প্রেয়সী নারী যদি তার বাসর রাতে তার প্রণয়ভূত প্রিয় পরম স্বামীকে কথা বলে, এ জীবন যৌবন তোমাকে সমর্পণ করলাম, মৃত্যু আসলেও তোমাকে যেতে দেব না, আমার ভালোবাসার বন্ধনে তোমায়, কত এগুলো সব সংলাপ বলে না। যখন স্বামী বলে আমি বুঝি বাঁচব না, প্রেয়সী হস্তপল্লব মুখে ঢেকে বলে মরণের কথা বলো না, মরণ কত আবেগ, মরণের কথা বলতে নাই। আমার একটা গান মনে পড়ে, ডুয়েট একটা গান ছিল কিশোর কুমার লতাজির, ওপারের ডাক যদি আসে শেষ খেয়া হয় পাড়ি দিতে, মরণ তোমায় কোনোদিনও পারবে না কেড়ে নিতে। খুব গায় এই গানগুলো, জগতে প্রাকৃত স্বামী স্ত্রী নায়ক নায়িকা আবেশে গেয়ে বলে। কিন্তু যেদিন কালের নিয়মে মহাকাল মৃত্যু এসে স্বামীকে ছিনিয়ে নিয়ে যায়, সেদিন তাকে জিজ্ঞাসা করবেন তো তুমি বলেছিলে মৃত্যু এলেও যেতে দেব না, ভালোবাসার বান্ধনে তোমায় বেঁধে রাখবো, আজকে মারা গেল তো রাখতে পারলে না। সেদিনই সে সত্যটা স্বীকার করে এই কথা বারবার বলতে থাকে, আমি আর আমার কাছে তাকে রাখতে পারলাম না, ক্ষমতা নাই তো। এই জন্য খুব সাবধান। স্ত্রী পুত্র রূপ যৌবন দেহ ভোগের আবেশে মেতে আছি আমরা, আমাদের যথার্থ স্বরূপ জ্ঞান নেই। কে আমি, আমার সম্বন্ধ কার সাথে? সম্বন্ধটা ভগবানের সাথে, শ্রী গুরুদেবের সাথে, আর কারোর সাথে চিরন্তন সম্বন্ধ নাই। হ্যাঁ, পিতা মাতা স্ত্রী পুত্রের প্রতি কর্তব্য থাকবে, যথাযথ নির্ণীত কর্তব্য আমি সারা জীবন পালন করব, কিন্তু মনকে বোঝাতে হবে এরা আমার কেউ না। সম্বন্ধটা এই হলো গুরু তত্ত্ব কথা, এই হলো সম্বন্ধ তত্ত্ব কথা। সম্বন্ধটা আর কারো কাছে হতে পারে না। এগুলো বন্ধ রাখতে হবে, অথবা সাউন্ডটা লেস করে রাখুন। বলছেন সম্বন্ধ ভগবানের সাথে। কারণ কি জানেন, আমি খুব মার্মিক কথা মনে পড়ছে, যদি আপনাদের সুদৃষ্টি সুকৃপা হয় কথাটি আমরা একটু আস্বাদন করি। কারণ ভক্ত ভক্তি আর ভগবান, আবার বলি ভক্ত ভক্তি ভগবান, এই তিনটি তত্ত্ব ব্যতীত
এ জগতের সকল বস্তুগুলো অনিত্য, আর ভক্ত, ভক্তি, ভগবান এটা হলো নিত্য। শব্দটা বারবার বললেও উনি বোঝেন না, ওটা বন্ধ করে দিন। একটা শব্দ ভুলিয়ে গেল। এ কথাগুলো তো মুখস্থ করা নয়। ভাগবত প্রকাশ হয় স্বপ্রকাশ। সূর্যকে জোর করে আধা ঘন্টা আগে উদয় করানো যাবে? বিজ্ঞানীরা পারবে তো সর্বশক্তি দিয়ে সূর্যকে আধা ঘন্টা আগে উদয় করতে? ভাগবত জোর করে পাণ্ডিত্য দিয়ে হয় না। না মেধয়া না বহু না শ্রুতে না, এটা স্বপ্রকাশ। সূর্য যেমন স্বপ্রকাশ, ভাগবত ভক্তদের উৎকণ্ঠা, শ্রবণের উৎকণ্ঠা থেকে ভাগবত আপনি প্রকাশ হয়। ভাগবত কোনো পাণ্ডিত্য দিয়ে, মুখস্থ করা বিদ্যা দিয়ে প্রকাশ করা যায় না। একটু কৃপা করুন। দীর্ঘ পথ অতিক্রম করতে হচ্ছে, সাতক্ষীরা থেকে আরো 18 কিলোমিটার নিচে, দুর্গম রাস্তা। আসতে গিয়েই তো সারাদিনের ক্লান্তিতে এসেছি। একটু কৃপা করুন, পরিবেশ দান করুন। কথাগুলি ভাগবতের তত্ত্ব সমন্বিত অমৃত তত্ত্ব, যা শ্রবণেন্দ্রিয় দিয়ে হৃদয়ে প্রবেশ করলে জন্ম জন্মান্তরের দুর্বাসনা কামনা ঘুচে গিয়ে অমৃত শুদ্ধ আস্বাদন হয়ে যাবে। কি বলছেন? বলছেন সব অনিত্য, একমাত্র ভক্তি ভক্ত ভগবান নিত্য। অনিত্য কাকে বলে? অনিত্য শব্দের ব্যুৎপত্তিগত সরলত্ব হলো যা চিরস্থায়ী নয় তাকে বলে অনিত্য। নিশ্চয়ই শুনছেন আপনারা শব্দটা। যা চিরস্থায়ী নয় তাকে বলে অনিত্য। অনিত্য শব্দের আরেকটা সংজ্ঞা দেওয়া যায়, যার উৎপত্তি আছে, ক্ষণকাল স্থিতি আছে, আর যা অত্যান্তিক লয় হয়ে যায় তাকে বলে অনিত্য। বটের বীজটা বীজ আকারে ছিল, মাটিতে বপন হওয়ার পরে সরস জল দিয়ে বটের বীজটা অঙ্কুর উদ্গম হলো। তারপরে মহির্গ বড় বট গাছ হলো, 100-200 বছর পরে আবার মারা গেল। মানে উৎপত্তি হলো, ক্ষণকাল স্থিতি হলো, আবার অত্যান্তিক লয় হয়ে গেল। এর নাম অনিত্য। আবার বলি, যে বস্তু টিকে থাকে না, ধ্বংসপ্রাপ্ত হয়, পরিণাম ধ্বংস হয়, তাকে বলে অনিত্য। আর যার ক্ষয় নেই, লয় নেই, অজর অমর শাশ্বত চিরন্তন দিব্য চিন্ময়, তাকে বলে নিত্য। এই শব্দটা না বুঝলে হই হুল্লোড় করে কোনো লাভ হবে না। এই যে কালকে আপনারা দীপদান দিলেন দীপাবলিতে, আমি যদি প্রশ্ন করি, এত চারিদিকে আলো, আমাদের মনের অন্ধকার দূর হলো তো? অজ্ঞানতা দূর হলো তো? এত আলো তো জানলাম আমরা। যাতে মনের অন্ধকার দূর হয়, এই আলো জ্বালতে হবে। দীপাবলিতে আমরা আলো জ্বেলেছি, এ তত্ত্ব যদি সময় হয় পরে বলবো। অভিনব তত্ত্ব, কেন প্রদীপ জ্বালতে হয়, এই মাসে আকাশ প্রদীপ দিতে হয়। ওখানে কথা বলো না মা গো, একটু কৃপা করো। আমার একটা দোষ আছে, দুর্বলতা আছে, অক্ষমতা আছে। সেটি হলো কেউ কথা বললে ভাগবত আমাদের ছন্দপতন হয়ে যায়। এটি খুব নিরবিচ্ছিন্ন। ভাগবত অনুষ্ঠান অন্য কোনো অনুষ্ঠানের সাথে এই জন্য তুলনা করা যায় না। এটা সাক্ষাৎ ভক্তির মাঙ্গলিক ভক্তিময় অনুষ্ঠান। ভাগবত শুনলে ভক্তি হয়। অন্যান্য অনুষ্ঠানে দান ধ্যান যাগযজ্ঞ পূর্ণ হতে পারে, কিন্তু ভাগবতে হয় শুদ্ধা ভক্তি। এটা খুব মার্মিক এবং খুব অন্তর্ভেদী তত্ত্ব। আমরা জানছিলাম নিত্য এবং অনিত্য। এই নিত্যের সম্পূর্ণ বিপরীত হলো অনিত্য। অনিত্যটা আরেকটু বোঝায়। মায়ের কোলে দুগ্ধপোষ্য শিশু যখন মায়ের বুকের ভিতরে সন্তানের বাৎসল্য প্রীতি খরিত হয়ে স্তন দিয়ে অমৃত দুগ্ধ সন্তানের মুখে পড়ে, ওটাই তো তার জীবাতু। মার বুকের স্তন্য দুগ্ধটা তো পান করেই শিশু বেঁচে থাকে। তো মা যখন স্তন পান করায় বাৎসল্য প্রীতিতে, ওই ছেলেটা যখন বয়ক্রমে কিশোর হয়ে যায়, 2-5 বছর পরে যখন সে পৌগণ্ড ছেড়ে কিশোর হয়ে যায়, তখন আর মার কোল শিশুর মতো মানায় তো কিশোরের? একটু কথা বলবেন, মানায় কি? আচ্ছা, প্রকৃতির নিয়মে, প্রাকৃত নিয়মে মার বুকেও কি 2-4 বছর পরে আর দুধ থাকে? এরই নাম অনিত্য। ছিল, আজ আর নেই। কবে মার গর্ভে এলাম, কবে জগতে ভূমিষ্ঠ হলাম,
কত কৌমার চাপল্য বাৎসল্য পেরিয়ে কিশোর যৌবন এসে পৌর বার্ধক্য জড় মৃত্যুতে উপস্থিত হলাম, একদিনও জানতে দেয়নি কবে আমি বৃদ্ধ হলাম। এরই নাম অনিত্য। ক্ষয়ে যাচ্ছে, সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বস্ত হয়ে যাচ্ছে। এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডতা ও মহাপ্রলয়ে একদিন কবলীভূত হবে ধ্বংসের। এই জন্য ভক্ত ভগবান আর ভক্তি ব্যতীত পৃথিবীতে বিশ্ব চরাচরের প্রত্যেকটি বস্তু অনিত্য। অনিত্যের আরেকটি সংজ্ঞা খুব অপূর্ব। আমি স্তম্ভিত হয়েছিলাম শ্যামসুন্দর পণ্ডিতের মুখে রাধাকুণ্ডে এই তত্ত্ব শোনো। অনিত্য কেমন জানেন? নিত্য বা ভগবানের বিপরীত। আজকে রাত্রে বাড়িতে গিয়ে বা কাল সকালে দর্পণের সামনে দাঁড়াবেন, মানে আয়নার সামনে দাঁড়াবেন। আয়নার সামনে দাঁড়িয়ে বিম্বের প্রতিবিম্বটা, মানে নিজের বিম্ব মানে শরীরের প্রতিবিম্ব, ছায়াটা তো দর্পণে দেখা যায়। ওইখানে ডান হাত দেখালে আয়নাতে কি হাত দেখা যায়? বিপরীত না? ঠিক ভক্তির বিপরীত হলো এই অনিত্য। কি আশ্চর্য না? ডান হাত দেখালে বাম হাতটা দেখাচ্ছে, সম্পূর্ণ বিপরীত। এই জন্য এই বিশ্ব সংসার, এই দৃশ্যমান প্রপঞ্চ, স্ত্রী পুত্র বন্ধু বান্ধব, এগুলো অনিত্য। একমাত্র ভক্তি ভগবান নিত্য। এটা বুঝতে গেলেও বহুনাম জন্ম নামান্তে জ্ঞানবানাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভা। বহু জন্মের সুকৃতি সৌভাগ্য হলে, গুরুদেবের অশেষ বিশেষ কৃপা হলে মানুষ এই তত্ত্ব বুঝতে পারে, ভগবান ছাড়া আমার কারোর সাথে প্রকৃত সম্বন্ধ নয়। পিতার কোলে যখন পুত্রের লাশ, শ্মশানে যখন পুত্রকে অন্ত্যেষ্টিক্রিয়ায় জ্বালিয়ে আসে, তখন পিতার চোখ দিয়ে নোনা জল পড়ে। আর কি বলে জানেন? ওই সন্তানকে যে ভালোবাসা দিয়েছিল, ওই ভালোবাসাটা তখন অন্তর থেকে বিদ্রোহ করে। বিদ্রোহ করে বলে, ভালোবাসা তখন বলছেন, তুমি আমাকে আমার জায়গায় দাওনি। এ কথা সাধারণ কথা নয় গো, আপনারা শুনছেন নিশ্চয়ই কথাটি। পুত্র মারা যাওয়ার পরে শ্মশানে অগ্নি দাহ সংস্কার করে পিতা কাঁদতে থাকে। আর কাঁদতে কাঁদতে কি বলে জানেন? এই সংসারে আর কাউকে কোনোদিন ভালোবাসবো না। এ কথাটা কে বলে জানেন? এ পিতা বলে না। এই কথা পিতার ভেতর থেকে ওই সন্তানকে যে ভালোবাসাটুকু দিয়েছিল, ওই ভালোবাসা তখন পিতার অন্তর থেকে বিদ্রোহ ঘোষণা করে বলে, তুমি আমাকে আমার জায়গায় নিয়োগ করনি। অন্তরের ভালোবাসাটা যে ছিল ভগবানকে। আমাদের হৃদয়ে যে অনুরাগ আছে, ভালোবাসা আছে, এটা কাকে চায় জানেন? এটা চায় ভগবানের দিকে যেতে। আচ্ছা, জলের গতি কোন দিকে? নিম্ন দিকে না? জলের কোন দিকে? নিম্নগামিত জল। জলটা দেখবেন গড়িয়ে গড়িয়ে নালা দিয়ে, খানাখন্দ দিয়ে নদীতে পড়ে, আর তরঙ্গায়িত নদী অব্যবহিতা গতিতে ওটা সমুদ্রে মিশে দেয়। জলের লক্ষ্য কোথায়? সমুদ্র। কিন্তু জলটা যদি নিম্নগামী হতে হতে একটা গর্তের আবর্তের মধ্যে আবর্তিত হয়, গর্তের মধ্যে পড়ে যায়, তখন নিম্ন দিকে গড়ানোর ক্ষমতা থাকে তো জলটা? ঠিক আমাদের ভেতরে যে ভালোবাসাটা আছে, এই ভালোবাসাটা ভগবানকেই ভালোবাসতে চায়। কথাটা যে কি করে বোঝায় আপনাদের, আমি তো বোঝাবার মতো মেধা আমার নাই। আমাদের হৃদয়ে যে ভালোবাসাটুকু আছে, এটুকু জগতে কারো দেওয়া না, এটা ভগবানের থেকে এসেছে ভালোবাসাটা। ওই ভালোবাসাটা ভগবানকে ভজন করবার, ভগবানকে ভালোবাসবার জন্য ছুটে চলে অন্তরের ভালোবাসাটা। ওই মহাপ্রভুকে তো কোনোদিন দেখিনি, কৃষ্ণকে তো কখনো নয়ন সমকে দেখিনি, কিন্তু কৃষ্ণ নাম করলে হৃদয়ের অনুরাগে চোখে জল বেরিয়ে আসে কেন? ভালোবাসাটা ভগবানের দিকেই যেতে চায়। কিন্তু জোর করে সেই ভালোবাসাটা আমরা যথাযুক্ত স্থানে নিযুক্ত না করে স্ত্রীকে, পুত্রকে, শরীরকে, কাম কামনাকে দিয়ে বসেছি। এটা অদ্ভুত কথা। তাবৎ কারায় তাবৎ স্তেনা কারায়ং গৃহং গৃহম তাবৎ মোহনীগর যাবৎ কৃষ্ণ নতে জনা। ব্রহ্মস্তুতিতে ভগবান ব্রহ্মা কৃষ্ণকে এই শ্লোকটা বলেছিলেন বৃন্দাবনে। তাবৎ গ্রায়দাস তেনা। পৃথিবীতে এর থেকে বড় দার্শনিক শ্লোক আমি পাইনি। ব্রহ্মা স্তুতি করছেন, কৃষ্ণের চরণ বন্দনা করে বলছেন, হে ভগবান, হৃদয়ের ভালোবাসাটা যারা আপনাকে দেয় না,
মানুষের হৃদয়ে যে ছিটে ফোটা ভালোবাসা আপনি ছিটিয়ে দিয়েছেন, ভালোবাসার কণা মাত্র, যে ব্যক্তি জগতে আপনাকে ওই ভালোবাসাটা দেয় না, আপনার চরণে ভালোবাসাটা নিযুক্ত করে না, ওই ভালোবাসা তার হৃদয়ে তখন স্তেনা চোর হয়ে যায়। কথা কাকে কাকে বা বলি, আমি নিজেও তো বুঝিনি। ভালোবাসাটা খুব শক্তিশালী, জানেন। আচ্ছা, এই পৃথিবী থেকে যদি ভালোবাসাটা তুলে নেওয়া যেত, পিতামাতার প্রতি সন্তানের, সন্তানের প্রতি পিতামাতার, ভাইয়ের প্রতি ভাইয়ের, সখার প্রতি সখার, প্রেয়সীর প্রতি প্রিয়ের, এই ভালোবাসা যদি তুলে দেওয়া যেত, তাহলে পৃথিবীটা অনেক আগেই মরুভূমি হয়ে যেত। ভালোবাসা না থাকলে জগৎ এত পরিশ্রম করতো কেউ? ওই 300 টাকার জন্য মাথার ঘাম পায়ে ফেলে মাটি বয়, কেন জানেন? ঘরে তার বউ ছেলে মেয়ে আছে, বাজার করে নিয়ে ওদের মধ্যে গেলে হৃদয়ের শান্তিটা পাওয়া যাবে। ওই পেছনের আনন্দের সংবাদ না থাকলে সে অত খাটতো না। তার মানে ভালোবাসাটাই জগৎটাকে বাঁচিয়ে রেখেছে, সম্বন্ধটাকে বাঁচিয়ে রেখেছে। কিন্তু ভালোবাসাটা যদি ভগবানকে না দেন, তাহলে ওটা চোর হয়ে যায়। যেমন জলটা নদীতে না গিয়ে পড়লে, গর্তের মধ্যে থেকে গেলে 2-10 দিন বাদে দেখবেন জলটা নির্মলতা হারিয়েছে, গাছের পাতা পড়ে, ধুলো পড়ে পোকা হয়ে গেছে। জলের ধর্ম প্রধানত 3টি। একটি হলো নিম্ন দিকে যাওয়া, জল স্নান করা যায় আর পান করা যায়। কিন্তু যে জল দূষিত হয়ে গেছে, পোকা হয়ে গেছে, তাকে আর স্নান বা পান করা যাবে? তার মানে জলের 3টে ধর্ম নষ্ট হয়ে গেল। ব্রহ্মা বলছেন যাবৎ কৃষ্ণ নতে জানা, হে কৃষ্ণ, হৃদয়ের ভালোবাসাটা যদি কেউ আপনাকে না দেয়, যাকে তাকে দেয়, ভালোবাসাটা এত উন্নত যাকে তাকে দিতে নাই। এই কথাই তো জীবনে বুঝিনি আজও, কাকে দিতে হয়, ভালোবাসাটা কোথায় নিয়োগ করতে হয়। জলটা নদীতে গিয়ে না পড়লে, ড্রেনের দূষিত জল গঙ্গায় গিয়ে পড়লে কি হয়? আর দূষিত জল বলে তাকে কেউ? বললেন ভালোবাসাটা ভগবানকে নিয়ে না দিয়ে যদি আগে যাকে তাকে দেন, সেই স্ত্রী হোক, পুত্র হোক, পিতা হোক, মাতা হোক, যদি এই ভালোবাসাটা যাকে তাকে দেন, তখন ভালোবাসাটা বলছেন তুমি আমার জায়গায় আমাকে নিযুক্ত করনি, আমার জায়গায় আমাকে যেতে দাওনি, তাই তোমার হৃদয়ের শত সদ্গুণগুলো আমি চুরি করে তোমার হৃদয়ে অসদ্গুণগুলো প্রবেশ করি। জল যেমন পোকা হয়, আচ্ছা গঙ্গার স্রোতে ওই জলটা গেলে আর পোকা থাকবে তো? স্রোতস্বিনী গঙ্গায় গিয়ে পড়লে, আশ্চর্য কথা না? গর্তে থাকলে জলটা দূষিত হয়, কিন্তু গঙ্গার স্রোতের মধ্যে থাকলে জল সহসা, স্রোত নাই তো, গতাগতি নাই তো। ভালোবাসাটা ভগবানকে না দিলে, যে ভালোবাসাটা যাকে তাকে দিয়েছেন, সে ভালোবাসা তখন দূষিত হয়ে চোর হয়ে যায়, হৃদয়ে অসৎ গুণগুলো প্রবেশ করিয়ে দেয়। আর বলছেন ভালোবাসা তখন বলছেন আমাকে আমার জায়গায় যেতে দাওনি। ওই পিতাকে যেমন পুত্র বলছে, পিতা তুমি কি জানো না পুত্র মরে যেতে পারে? তাকে যে ভালোবেসেছো, যাকে ভালোবাসবার তাকে তো ভালোবাসনি। ভাগবতের চরিত্রে চিত্রকেতু রাজা বহু সাধ্য সাধনার ফলে একটা সন্তান পেয়েছিলেন ঋষির আশীর্বাদে। তো অনেকগুলো রানী, তো যে রানীর গর্ভে সন্তান জন্মেছে সেই রানীকে রাজা একটু বেশি প্রীতি করেন, ওর গর্ভেই তো সন্তান এসছে। অন্য নারীগুলো হিংসায় ওই ছেলেটাকে বিষ খাইয়ে মেরে ফেললো। এটা ভাগবত একটা চরিত্র, চিত্রকেতু রাজার, গন্ধর্বরাজ। তো সেই বাচ্চাটাকে নিয়ে কাঁদছে গন্ধর্বরাজ, পুত্র রে পুত্র রে বলে ক্রন্দন করছেন, বিলাপ বকছেন, এই পুত্র রে পুত্র। তখন ঋষি এসছেন, অঙ্গিরা ঋষি নারদকে নিয়ে বলছে কাঁদছো কেন? বলছেন পুত্র বিয়োগ হয়েছে, মারা গেছে। বললেন ওর নখ থেকে চুল অব্দি পুরো দেহের অবয়ব তো তোমার বুকে, মারা গেছে কোথায়? ছেলে তো তোমার বুকে। আপনি একটা মজা দেখবেন, মজা বলছি কেন, এইটাই হলো নিত্য তত্ত্ব, আত্মতত্ত্ব। বাবা যখন মারা যায়, শ্বশুরালয় থেকে মেয়ে দেখবেন ওই তুলসী তলায় পিতার শবদেহের বুকের ওপরে মেয়েটা মাথা গুজে কাঁদতে কাঁদতে বলে বাবা তুমি কোথায় গেলে, তোমার সাথে আমার আর দেখা হলো না। কেন ওকে যদি বলা যায় তোর বাবার নখ থেকে মাথার চুল অব্দি সবকিছুই আছে, তুই তো বাবার বুকেই মাথা গুজে আছিস, তুই খুঁজছিস কেন বাবা কোথায়? বাবা কি ওই শরীরটা? ঋষি তখন বলছেন ছেলে তো তোমার বুকে। ঋষি এই উত্তর শুনে গন্ধর্বরাজ তখন বলছেন পুত্র আমার বুকে আছে, কিন্তু বাবা বলে তো আর ডাকছে না, ছোট্ট দুটো বাহু পাশে আমার গলা জড়িয়ে তো ধরছে না। ঋষি তখন হুঙ্কার দিয়ে উঠছেন, বলছেন যে শক্তিটা
ওর কণ্ঠ থেকে তোমায় বাবা শোনাতো, যে শক্তিটার জন্য দুটো হাত দিয়ে তোমার গলা জড়িয়ে ধরতো, সেই শক্তির খোঁজ কোনোদিন তুমি করেছো? আশ্চর্য কথা না? আপনি যেদিন মারা যাবেন বা আমি মারা যাব, আমাদের চোখ থাকবে কিন্তু আমরা দেখতে পাবো না। আমরা চোখ থাকতেও দেখবো, মানে চোখের দ্রষ্টা নয়, আত্মা আছে তাই দেখি। কেন ভগবানকে ভালোবাসা দিতে হবে? ভগবানকে ছাড়া ভালোবাসা যায় না। তবে হ্যাঁ, ভগবানকে ভালোবাসার পরে ভগবানের থেকে যে প্রসাদটা পাওয়া যায়, ভালোবাসা, ওইটা সবার মাঝে ছড়িয়ে দেওয়া যায়। কেমন জানেন? এক গণ্ডুর জল হাতে নিলেন, এর তেমন মহিমা নেই, এতে তৃষ্ণা নিবারণ হবে না। কিন্তু এক গণ্ডুর জল যদি অসামান্য রাধা মাধবের চরণ অভিষেক করে ধুয়ে হাতে নেন, ওটা কি হয়? চরণামৃত। একটু আগে যা ছিল জল, এখন হয়ে গেল চরণামৃত। অদ্ভুত না? আচ্ছা, বাজারের একটা বাতাসা আর হরিদাস ঠাকুরের নামে হরিলুট দিয়ে একটা বাতাসার মান কি এক? কখনো এক হয়? তেমনি ভগবানকে যারা ভালোবাসে, ওই ভালোবাসাটা পিতামাতা জগৎকে দিলে তারা ধন্য হয়। কিন্তু যে ব্যক্তি ভগবানকে ভালোবাসে না, অথচ লোক ভালোবাসার অভিনয় করে, জীবে প্রেমের কথা বুলিয়া ওড়ায়, এরা ভণ্ড, এরা প্রতারক। ভগবানকে ভালো যে বাসে না, সে কাউকে ভালোবাসতে পারে না। ওইখানে ভালোবাসার নামে আছে স্বার্থ, নিজের অভিসন্ধি। সে রাজনৈতিক নেতারাও আমাদের মাঝে অনেক, আমি তোমাদের ভাই, আমি সুখে দুঃখে তোমাদের পাশ, কত কথাই শুনিয়ে যায়। এগুলো নিজ স্বার্থের কথা, এগুলো যথাযথ প্রেমের কথা নয়। সুধীজন, আমার বুকের ব্যথাটা আপনি নিতে পারেন না। আমাকে বিষাক্ত সর্পদংশন করলে আমার পিতামাতা, ভাই, স্ত্রী, পুত্র কারো বিষের জ্বালা করে না? করে কি? আমার আঙুলটা কাটলে কি আমার পিতামাতা, স্ত্রী, পুত্রের কারো রক্ত ঝরে, কারো বেদনা হয়? যদি বলেন বন্ধন দিয়ে দেয়, রোগ শিহরে মাতার কাছে রাত জাগে, ডাক্তার কবিরাজ ডাকে, বলছে একটা সম্বন্ধ আছে, দেওয়া নেওয়া আছে, তাই তারা আমার জন্য অতটুকু করে। 2 মাস প্যারালাইসিস হয়ে হাত পা বিকলাঙ্গ হয়ে ঘরের মেঝেতে পড়ে থাকবেন, দেখবেন ভালোবাসার ঠেলা। তখন বুঝবেন বাস্তবতাটা। ভালোবাসার কি বলবে ভগবান, যে কষ্ট পাচ্ছে তুমি তাকে তুলে নাও। ভালোবাসা আমরা বুঝিনি, কাকে দিতে হয় ভালোবাসাটা। খেয়ে পরে মেখে মাখিয়ে হেসে হাসিয়ে তো দিব্যি দিন রাত কাটাচ্ছি, আজও বুঝলাম না ভালোবাসার জায়গা কোথায়, ভালোবাসাটা এসছে কোথা থেকে। জলটা নদীতে দিতে হবে, স্রোতে মিশিয়ে দিতে হবে, গর্তের মধ্যে থাকলে কিন্তু দূষিত। আজকাল ভালোবাসার নমুনা তো জানছেন, সুনামগঞ্জের ঘটনা শুনেছেন না? পাড়া প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব সংঘাতের কারণে নিজের বাবা কাকা 5 বছরের ছেলেটাকে ছুরি দিয়ে হত্যা করে তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে নিয়ে গাছে টানিয়ে রেখেছে নিজের পিতা। ভালোবাসার ঠেলা দেখুন। ঐশী নামের মেয়েটা ঘুমের বড়ি খাইয়ে, বিশ্ববিদ্যালয়ে পড়া মেয়ে, বাবা মার বুকে ছুরি বসিয়ে মেরে দিল। এ জগতের ভালোবাসা বড় দূষিত, বড় কলঙ্কময়। এটা পরে যন্ত্রণা কাতর হয়, পতনের কাতর হয়। আপনারা অনেকেই বলবেন, বেটা এতক্ষণ ধরে কি উল্টো পাল্টা বলছো, কাউকে ভালোবাসবে না। আমি তা বলিনি। ভালোবাসাটা আগে ভগবানকে দিতে হবে, নাহলে ঠকতে হবে। আর যাকে ভালোবাসবেন তাকেও ঠকাবেন, নিজেও ঠকবেন। ভালোবাসার কেন্দ্র হলো ভগবান। এইটা না দিলে বলছেন আমি তোমাকে কারাগার করে দেব সংসারটা। একদিন ননিচোর গোপাল ব্রজ বিপিনে ননি চুরি করতে গেছে। এই ননি চুরি করতে গিয়ে ব্রজ মায়েরা 3টে সিকেতে হাড়ি টানিয়ে রেখেছেন, মাঝখানের সিকেতে একটু ননি নবনীত রেখেছে, উপর আর নিচের হাড়িতে কিছু রাখিনি, শূন্য। অর্থাৎ গোপাল এসে যাতে না পায়, গোপালকে একটু এমনি করে বঞ্চিত করে যাতে ব্রজ মায়েরা আনন্দ পায়, এই জন্য ওইটা গোপালকে আনন্দ দেওয়ার জন্যই সাজিয়ে রেখেছে। কিন্তু 2টো পাত্রে শূন্য, একটা পাত্রে মাঝখানে ননি রেখেছে। গোপাল সকাদের ঘাড়ের উপরে ঘাড় দিয়ে শৃঙ্খলবদ্ধ হয়ে 3টে হাড়ি পেড়ে, যে হাড়ির মধ্যে ননি নবনীত ছিল ওইটা একটু উচ্ছিষ্ট করে প্রসাদ পেয়ে ওখানে রেখে আবার সিকেতে টানিয়ে রেখেছে। যে 2টো হাড়িতে কিছু ছিল না। মধুমঙ্গল বলছেন, এদের ঘরে এলি, এদের পাত্রে নবনীত খেলি, আবার এদের পাত্র ধ্বংস করে ফেললি। কৃষ্ণ ভগবান তখন বাৎসল্য প্রেমে বলছেন, বাৎসল্য সেই মূর্তিতে,
এই পৃথিবীতে যে পাত্রে আমার জন্য কিছু থাকে না, সে পাত্র আমি ধ্বংস করে ফেলি, তা রাখি না। যে হৃদয়ে ভগবানের জন্য কোনো আনুগত্য নেই, ভালোবাসা নেই, সে হৃদয়ে শুধু আছে হাহাকার, জঙ্গলের আগুনের মতো দাবাগ্নি। প্রতিটা মানুষ আজ জ্বলছে, কারণ তার হৃদয়ে শুদ্ধ ভগবত প্রেম নাই, এই জন্য সে চলছে। হোক সে রাজা মহারাজা, হোক সে প্রতাপশালী, হোক তার বিশ্ব সুন্দরী স্ত্রী, হোক তার বিদ্বান পুত্র কন্যা, শান্তি পাবে না, কোনোদিন পাবেন। এটা ব্রহ্মা বলছেন, যাবৎ কৃষ্ণ দন্তে জানা। এইটুকু বুঝলে জীবনে অনেক কিছু বোঝা হয়। ভালোবাসাটা আগে ভগবানকে দিতে হবে। যাবৎ কৃষ্ণ নতে জানা। কৃষ্ণ যখন বেরিয়ে যাচ্ছে, ব্রজমায়েরা বললেন, কিরে কানাই, আজকে ননি চুরি করতে এসে চোর, চোর কোথাকার, চুরি না করেই ফিরে যাচ্ছিস? গোবিন্দ তখন ওদের দিকে অঙ্গুলি উত্তোলন করে দীপ্ত কণ্ঠে বলছে, যে সংসারে, যে ঘরে আমার সেবার জন্য কোনো উপচার থাকে না, আমাকে আনন্দ দেওয়ার জন্য যে ঘরে কোনো উপচার নেই, আমাকে না দিয়ে যারা সংসারে ভোগ করে তারাই চোর, আমাকে না দিয়ে যারা খায় তারাই চোর। আমাদের জন্য 3 বেলা তো চোর বচেস্য লজ্জ পেয়ে বাজার করে খায়। ঘরে কি মনে হয় যে ভগবান আছে তার জন্য এর থেকে উত্তম কিছু দিতে হয়? আচ্ছা, এই ফ্রিজ, টিভি বা যত প্রসাধনী আছে, সেই শোয়ার খাট থেকে শুরু করে, এগুলো দেহ সেবার জন্য ছাড়া একটাও কি ভগবান সুখের জন্য? ভগবত সুখের জন্য আয়োজন কই আমাদের ঘরে? কৃষ্ণ তখন বলছেন, যে ঘরে আমার আনন্দ দেওয়ার জন্য কোনো আয়োজন নেই, যে ঘরের দুয়ার আমার জন্য খুলে রাখে না কৃষ্ণ আসবে বলে, যে ঘরে আমাকে সেবা আনন্দ দেওয়ার কেউ নেই, আমি বলে গেলাম সেই ঘর আমি আগুনে দাও দাও করে পোড়াবো। তবে জগতের আগুনে না, অশান্তির আগুনে সেই ঘর আমি পোড়াবো। আরো শুনে রাখো, ওই ঘরের মধ্যে যারা বাস করে তাদেরও আমি পোড়াবো। এখন আমরা তাই পুড়ছি ঘরে ঘরে। ভগবানকে ভালো না বাসলে পুড়তে হবে, এ কথা কৃষ্ণ ভগবান বলে দিয়েছেন। আমি দাও দাও করে আগুন জ্বালিয়ে দেব, তবে বাইরের আগুন না, যা জল দিয়ে নেবেও আগুন না, অশান্তির আগুনে। স্বামী স্ত্রী কেউ কাউকে বিশ্বাস করেন, এই আগুন নিভানো যাবে? মেয়েটা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন, মনে ভয়, জাতি ধর্ম ত্যাগ করে অন্য জাতির ধর্ম গ্রহণ করে পথে নামে কিনা। বিশ্ববিদ্যালয়ে পড়িয়েও পিতামাতার শান্তি নেই। এটা কি বলে? এ আগুন নিভানো যাবে? এই জন্য মহাপ্রভু বলছেন, ভব মহাদাবাগ্নি। জঙ্গলে যেমন আগুন লাগে, তোমাদের হৃদয়টা আগুন লেগে যাবে যদি ভগবানকে ভালো না বাসো। এই জন্য মানুষ মানবিকতা হারিয়ে, মনুষ্যত্ববোধ হারিয়ে এখন পশু হয়ে গেছে একটাই কারণে, তার হৃদয়ের ভালোবাসাটা সে দূষিত করে ফেলেছে, পোকামাকড় করে ফেলেছে, ভগবানকে দেয়নি তো। আমি কথা বিস্তার না করি, আপনাদের মূল কথায় ফিরে আসি, দামবন্ধন লীলায়। আমি বলেছিলাম, নিত্য এবং অনিত্য তত্ত্ব, ভক্তি, ভক্ত, ভগবান ছাড়া এ জগতে যা কিছু দেখছেন সব অনিত্য সংজ্ঞায় সংজ্ঞায়িত। কেউ আর কাউকে ধরে রাখতে পারে না। এর ছোট্ট একটা নমুনা দেই, বাস্তব নমুনা। কথাটা শিহরিত হতে হয় শুনলে। কোনো ব্যক্তি মারা গেলে সনাতন সভ্যতায় তাকে বলহরি দিতে দিতে নিয়ে যায়, দেখবেন চতুর্দোলাতে তুলে নিয়ে যায়, কিছু খুচরো পয়সা খই ছড়ায়, কিছু পতাকা হরে কৃষ্ণ লেখে দুই পাশে ওইটা স্থাপন করতে করতে যায়। আর শ্মশানে অন্ত্যেষ্টি ক্রিয়ায়, শবদাহ ক্রিয়ার পরে ওই 4 ফুটোর মধ্যে একটা জল ভরা কলসকে রেখে পিছন দিক দিয়ে কুড়াল দিয়ে ভেঙে দেয়, দিয়ে বলে ওদিকে আর কেউ ফিরে, বলে কি না? আচ্ছা, এগুলো তত্ত্ব কি? আমরা তো পূজা পার্বণ নিয়ে খুব মাতামাতি করি। ভাগবত শোনার শ্রোতা আমাদের বাংলাদেশে, আপনাদের অঞ্চলে কতটুকু আমি জানি না, তবে ভাগবত না শুনলে এই তত্ত্ব হবে না। বর্তমান সনাতন সভ্যতায় যে সকল পূজা পার্বণ